মেজ বৌদি বলছি যে না না গাল দেয়নি বুঝলে তো, ওর কথায় ধার আছে ঠিকই, কিন্তু ও অতটা অভদ্র নয় জানো। ও বলছে কি ওই যে তুমি থালাটা সরিয়ে নিলে না, তোমার কি কোনো মানবিকতা নেই? হ্যাঁ মানে তোমার সমস্যাটা ঠিক কোথায় ও বলছে। তার কৈফিয়ত কি আমি তোমাকে দেব? হ্যাঁ তোমাকে দেব? এটা আমার বাড়ি, আমার সংসার, আর কৈফিয়ত দেব আমি তোমাকে? হ্যাঁ মারে আমি দেখেছি তুমি চমচমা চোরকিকে সমান চোখে দেখো না। তুমি ডক্টরকে প্লিজ করো আর সবাইকে তুমি বাজে কথা বলো। কল করো তুমি। কোরাল মানে আমি জানি কোন দোল। চুপ চুরি চুপ। কত বড় সাহস! হ্যাঁ এদিকে আহান্নাকারীকে বোঝাচ্ছে কাকে আমি কি চোখে দেখব। সব চোরকে শিখিয়েছে না? সবাই চোরকিটা শিখিয়েছে না? আমাকে কেউ শেখায়নি। আমি কি ব্লাইন্ড? ব্লাইন্ড মানে ও বলছে ও কি চোখে দেখতে পায় না কোনো কিছু? ও এই এই তোমার তো দেখার আর না দেখার কি আছে? তোমার তো দেখার কি আছে অন্যের সংসারে? শাট আপ। আমার সাথে একদম জোরে কথা বলবে না। আমি কিন্তু সবাইকে বলে দেব তুমি ব্যাড। মেজবৌদি এই ব্যাড মানে ও বলতে চাইছে যে মানে তুমি আর কি যাচ্ছে তাই মানে বিষয়টা খুব বাজে আর কি ও বলছে গো। মারে তার মানে ওই গায়ে ঘুরতে নিয়ে যাওয়ার বাহানায় চোরকে এই মেয়েটাকে সব কিছু শিখিয়েছে। দেখাচ্ছি মজা, সবাই কান খুলে শুনে রাখো। আজ চোরকির খাওয়া বন্ধ। আজকে চোরকিকে কেউ খাবার দেবে না। আর চোরকি ফের যদি আমি তোকে দেখেছি না এই মেয়েটার সাথে কোথাও ঘুরছিস, তাহলে অন্ধকার গড়ে তোকে আমি আটকে রেখে দেবো বলে দিলাম। মনে থাকে যেন। মনসা। হ্যাঁ পিসি। এই সব কিছু দেখার দায়িত্ব তোর। চোরকি যেন আজকে খাবার না পায় আর ওর সাথে যাতে কোথাও না ঘোরে সেটা তুই দেখে রাখবি। ঠিক আছে। ও মরে স্ট্রেঞ্জ। খাবার খেয়ে নিয়েছো, এমনকি খেতেও দেবে না সারাদিন। ভুল তো কিছু বলেনি মেয়েটা। আর তুমি খেতে না দেবার কে? শঙ্কর টাকা দেয়, শঙ্কর বলুক খেতে দেবে না। তুমি তো কেবল পরের ধরে পোদ্দারি করো। বলে দিয়েছি। তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে। এখন কি সাহসটা বাড়ছে বাবা? কেন ঢুকছেন? বুড়ো মানুষ, এসব কিছুর মধ্যে তো ঢোকার কোনো দরকার নেই, তাই না? ভুলে গেছেন? ভুলে গেছেন আমি কি করতে পারি? এই বাড়িখানা, এই সব কিছু আমি বেচে দিতে পারি। মারে তো ভারী মুশকিল হলো। এই মেজবাবুটা মানে বাঁধন ছাড়া হয়েছে। আরে চল তো, এসব শোনা তো শোভা পায় না। চল আমার সাথে চল। মরণ হয় না কেন আমার? ঢং ন্যাকামো হচ্ছে।
এখন সারাক্ষণ এইসবই চলে। খাবারটা পড়ে রইল, আজ মেয়েটার জন্মদিন, আজ মেয়েটাকে একটু শান্তি করে খেতে দিলে কি এমন ক্ষতি হতো বলো দেখি। হরি, এই হরি, মন খারাপ? এই বয়সে এই আমার প্রাপ্য ছিল ঠাকুরদা। বৌমার মুখ ঝামটা, এই অনাচার, কি আর করবি বল, কপাল, সবই কপাল। হরি, আমার যদি সে আগের ক্ষমতা থাকতো না, তাহলে ওই জটিলাকে আমি ভূতের নাচন দেখিয়ে ছাড়তাম। কপাল তো বটেই, নাহলে আমার মতো বুড়ো থাকতে শুধু চলে গেল। লক্ষ্মীমন্ত বউ এনেছিলাম, সংসারটাকে হাতের মুঠোয় নিয়ে এসেছিলাম। হরি, দুঃখ পাসনি? দেখ, শুধু গেছে, মিনি ফিরে এসছে। শুধু আর মিনি দুয়ে মিলে সৌদামিনী, সৌদামিনী ফিরে এসছে। ঠাকুরদা, মানুষ মরে ভূত হয় তার জলজান্ত প্রমাণ আপনি, কিন্তু পুনর্জন্মের কোনো প্রমাণ নেই। না, ও শুধু হতে পারে না। ওইটুকু মেয়ে এত আলাদা, আলাদা আলাদা। হরি, সে কিন্তু চোখে ধুলো দেবার জন্য। ওই মেয়ে একদিন ঢিট করবেই করবে, ভূতের ভবিষ্যৎবাণ মিলবেই। চোরকি, চোরকি, চোর, হোয়াট হ্যাপেন্ড? তুমি আমার সাথে কথা বলছো না কেন চোরকি? তুমি কথা দিয়েছিলে জন্মদিন হবে, তুমি তো জানতে না তুমি কি করবে। মা বাবাকে আমার জন্য কাঁদতে হলো, সব আমার দোষ। আমি যদি আবদার না করতাম, মা বাবা আজকে কাঁদতো না। শুনলে তো, তোমার সাথে কথা বললে মেজ ঠাকুমা আমাকে অন্ধকার করে বন্ধ করে দেবে, কেউ পারবে না আমাকে ছাড়াতে। বাবা, মা, ঠাকুমা, দাদু, বুড়ো দাদু সবাই কাঁদবে আমার জন্য। তুমি আমার সাথে আর কথা বলো না। আর কেউ কাঁদবে না, আমি তোমাকে প্রমিস করছি। আর তুমিও মন খারাপ করে থেকো না চোরকি। আমি যখন কথা দিয়েছি তখন তোমার জন্মদিন পালন হবে। কিন্তু মিনি যখন প্রমিস করেছে তখন সে তার কথা রাখবেই।
দাও, আজকে তোমার জন্মদিন। কান্না হচ্ছে, কান্না, কুমিরের কান্না হচ্ছে, যত সব। এই মেয়ে, একদম কাঁদবে না, একদম কাঁদবে না, বুঝেছো? আজ আমার চমচমের জন্মদিন, তুমি এভাবে কাঁদলে তার অমঙ্গল হবে না। হ্যাঁ, আরে আমার কথার অমান্য করলে না অমনি হয়। হ্যাঁ, অমনি হয়। কেন? বলেছিলাম তো চমচমের জন্য রাত দে। রেঁধেছিলাম তো মেজমা। রেঁধেছিলাম তো মেজমা। সে খাবারে চরকিরও নাম ছিল। আর আমার চমচম সে খাবার মুখেও তুলবে না, বুঝেছো? ও মারে, কেন কেন চমচমের জন্য তো রান্না হচ্ছিল নাকি? সে খাবার থেকে চরকিও কিছু পেত? তা না, উনি চললেন সাবধানি করতে। ও মারে, আমার চরকির কি এমন দশা যে লোকের পাত কুড়িয়ে খেতে যাবে? আচ্ছা, একটাও কথা হবে না, একটাও কথা হবে না। হ্যাঁ, অমনি দশা, অমনি দশা। এই শোন, যার স্বামীর 1 পয়সা রোজগারের মুরদ নেই, তার মেয়েরা বড় তো ফুটুনি কিসের লা? হ্যাঁ, তো ফুটুনি কিসের? এই সংসারের মাতা আমি যা বলবো তাই হবে, তার একটু নড়চড় হবে না, বুঝেছিস? এখন আমার চমচমের জন্য রান্না কর, ভালো করে রান্না কর দেখি। আমার চমচম খাবে, হ্যাঁ ভালো করে খাবে। অত চরকি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। কাচ্ছে ন্যাকামো হচ্ছে মানে। না পারছি ফুলির কষ্ট দূর করতে, না পারছি মেয়েটার আবদার মেটাতে। আলাদা দুটো ডাল ভাতের জোগাড় যে করবো সে অবস্থাও আমার নেই। শতু চলে গেল, আর সেই সাথে যাত্রা সম্রাটও শেষ হয়ে গেল। গণেশ, আজকে রকিন খুড়ো আসবে বলছিল। ওষুধটা বদলে দিতে হবে। ছোটা মিক্সচারটা তো শেষ হয়ে গেছে, দেখছি কি করা যায়। ডক্টর, আজ ইভিনিংয়ে তুমি বিজি থাকবে? একটু তো থাকবই। তুমি লিভ নিতে পারবে না? আমার তো আর ছুটি থাকে না। কেন, তোমার কি দরকার বলো? আজ ইভিনিংয়ে ঠিক 6 o'clock তুমি গণেশকে নিয়ে এখানে আসবে। 6টার সময়? কেন, কি হবে? এলেই বুঝতে পারবে। আসেন কথা বাবু, আসেন আসেন। এই তো মিনি বেবি। চল 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 মিনি বেবি, আমাদের ডেকেছো, শুটিং শুরু হবে। একটা কাজ আছে, সেটা সলভ হলে শুটিং শুরু হবে। কি কাজ মিনি? একটা মিনিট। ডক্টর, তোমরা এখন যাও, নাহলে তোমাদের লেট হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই আসবে। আমরা আসছি। গণেশ চল। কথা বাবু দেখেন, মিনি বেবি যখন ডেকেছে শুটিংটা শুরু হবে হবে। প্রডিউসার বাবু, আমি তো একজন ডিরেক্টর, আমার একটা সম্মান আছে। পদা বাবু নয়, পদ্মলোচন বাবু বলে ডাকবেন, বা ডিরেক্টর সাহেব। ওই এ কি হলো, তাই না বেবি মিনি? আপনারা একটু ওয়েট করুন, আমি আসছি। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ জয় গণেশ জয় গণেশ। প্রডিউসার বাবু, হ্যাঁ বলছি শুটিং শুরু হওয়ার আগে না এই দেয়ালগুলো একবার রং করিয়ে নিতে হবে। আরে নেই নেই নেই, আরে বড়িয়া কালার আছে কেসা। আরে বড়িয়া কালার, রং করবেন কেন? রং করলে লস হয়ে যাবে। নমস্কার। আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে। আপনারা কোনো একটা কাজ দিতে পারবেন আমায়? তুমি আমাদের সাথে কি কাজ করবে? মানে আমাদের কাজ তো আর যে কেউ করতে পারে না, কাজটা জানতে হয়। হ্যাঁ, নিশ্চয়ই জানতে হয়।
আমি অভিনয় করতে পারি। আমি পালা লিখতে পারি। অভিনেতাদের সাজাতেও পারি আমি। আমার বংশের শেষ প্রদীপটাও নিভে গেল। আমি পালায় লেখক, অভিনেতা, পরিচালক সবার কাজ করতে পারি। দেখেন ভাই, ওই যাত্রাপালা আর সিনেমা এক নয়। এক নয় ঠিকই, কিন্তু ওনার মধ্যে একটা শিল্পী সত্তা আছে, আমার মাথায় থাকবে, দেখছি। যদি কদিনের মধ্যে একটা কাজ একটু পাওয়া যায়। দেখছেন, আসলে আমার খুব কি করছিলেন? এগুলো আমার চাই। এই তো বেবি মিনি, কি আই গেস আপনারা এগুলো আনতে পারবেন। এত সামান কি হবে বেবি মিনি? মানে আমার দিকটাও তো একটু দেখতে হবে, কত টাকা লস হয়ে যাচ্ছে না? প্রডিউসার বাবু, এতে আপনি মানা করবেন না। মানে মিনি তো বলছে এরপরে শুটিং শুরু করবে। যেন দেরি না হয়। একদম দেরি হবে না, আমি গাড়ি করে নিজে কলকাতা গিয়ে সব জিনিস নিয়ে আসবো। চলুন চলুন। কলকাতা যাবেন? আরে নিয়ে আসতে হবে তো। তেল পুরবে, লস হয়ে যাচ্ছে না? এসো 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 এসো, টেবিলটা এখানে। হ্যাঁ ব্যাস। বাবু, হ্যাঁ দেখেন বেলুন ফুলেই ফেলেছি। খুব ভালো। लेकिन चार तो बैलून फट गया, कितना लॉस हो गया। देखें ये भी फट गया, कितना लॉस हो गया, कितना लॉस हो गया। সব ঠিকঠাক চলছে তো? একদম সব কিছু ঠিকঠাক চলছে। এই শোনো, বলছি ওখানে আরো বেলুন দাও, ওখানে তো আসল লোকেশন। যাও 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 দাও। ও মাই গড বেবি, তুমি তো একজন স্টার, তাহলে সব মিডল ক্লাস সেন্টিমেন্ট নিয়ে তুমি কেন থিঙ্ক করছো? মম, ওরা আমাদের কেউ না হয়ে আমাকে সুস্থ করার দায়িত্ব নিয়েছে। ওরা যখন আমাদেরকে নিয়ে এত ভাবছে, তখন আমাদেরও তো উচিত ওদেরকে নিয়ে ভাবা। বাহ 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 বাহ, কি সুন্দর কথাটা বললি মা। তপতি, বুঝলে এর থেকে না প্রমাণ হয় মিনি হচ্ছে আমার মেয়ে। ও মাই গড, না মানে আমাদের আমাদের রকো, তুমি যেটা বোঝো না সেটা নিয়ে একদম টক করবে না। নিজের মাউথ তো শার্ট রাখতো। আমি মানলাম ওরা আমাদের সার্ভিস দিচ্ছে, কিন্তু সেটা তো এমনি এমনি নয়। লাইক আ হোটেল, আমরা ওদের নিয়ে কেন থিঙ্ক করতে যাব? মম, এটাই হিউম্যানিটি। ও মাই গড, কি হচ্ছে এখানে? হ্যাঁ, তাই এখানে সব কি হচ্ছে? লস হচ্ছে, বেবি মিনির ইচ্ছে হচ্ছে, তাই হচ্ছে। দেখাচ্ছে। পিসি, ও পিসি, শিগগিরই এসো, দেখে যাও এখানে কি হচ্ছে। পিসি, ও পিসি। মম, আমি একটু আসছি। স্যার কি অবস্থা? স্যার এই কেক এসে গেছে। এই তো কেক এসে গেছে। আ গিয়া। এখানে এসব কি হচ্ছে? ঠাকুরদা দেখুন, আচ্ছা আপনি তো ভূত, কিছু বুঝতে পারছেন কি হচ্ছে? পাচ্ছি 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 পাচ্ছি, একটা জবরদস্ত কিছু হতে চলেছে। হরি সিনেমা শুটিং হবে নাকি?
এসো চরকি, এসো। ঠিক টাইমে এসেছো ডক্টর, আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ।